গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। স্কুল এখন ছুটি, কারণ সেন্ট্রাল ফোর্স পুলিশে পুলিশ যারা আছেন তারা আমাদের স্কুলে এখনও রয়েছে, যেহেতু ভোট পর্ব এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। তো সেই জন্য স্কুল ছুটি, পাঠশালা বন্ধ। তো সকাল সকাল একটু উঠেছি, যদিও খুব সকাল না, 7টা বাজে। তা উঠে একটু হাঁটাহাঁটি করছি আর গরম জল খাচ্ছি। কিন্তু কী কারণে আজ ব্লগ বানাচ্ছি সেটা আগে বলি। সেটা হচ্ছে যেহেতু মাদার্স ডে, 10th মে, তো আজকের মায়ের জন্য কিছু স্পেশাল করবার ইচ্ছা আছে। এমনিতেই আমাদের প্রত্যেক দিনই মাদার্স ডে বা ম্যা দিন বলতে পারেন, কারণ আমরা ঠিক মা তো বলি না, ম্যা বলি। মা ছাড়া আমাদের জীবন সত্যিই চলে না, বেকার। এবং রাগ, অভিমান, ঝগড়া যাই থাকুক না কেন, তো বাড়িতে ফিরে এসে মা ডাকতে না পারলে যেন মনে হয় দিনটাই কমপ্লিট হয় না। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের দিনে কি স্পেশাল করা যায় আমাদের মতো সাধারণ বাড়িতে, তো সেটা ঠিক করেছি। আমার মা তো একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসে, আর রিসেন্ট আমাদের যা কি বলবো পরিস্থিতি, আমার এবং আমার ভাইজি দুজনেরই ফ্যাটি লিভার ধরা পড়াতে আমাদের খাওয়া দাওয়া ভীষণভাবে কন্ট্রোল হয়েছে। তো সেই কন্ট্রোলের জন্য মাও অতটা খেতে টেতে পারছে না, কিন্তু মা খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ভাজাভুজি খেতে ভালোবাসে। তো আজকের ভেবেছি যেটা ভালোবাসে বা মা যেটা খেতে ভালোবাসে সেইটাই খাওয়ানো হবে। তো মা সকালবেলা বলেছিল যে আজ লুচি তরকারি খাবে, কিন্তু আজ আমাদের কাজের লোকও আসেনি, বাকি কাজ আমার পক্ষে করা একটু চাপ। সেহেতু আমি ভেবেছি যে আমি একটু হাঁটাহাঁটি করে নিয়ে একটু বেরোবো। এখানে খুব সুন্দর কচুরি আর তরকারি পাওয়া যায়, সেটা নিয়ে আসবো আর এনে মাকে খাওয়াবো। তো এই সারাদিনের টুকটাক প্ল্যান, এরকমভাবেই কিছু টুকটাক প্ল্যান করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এবং সবথেকে বড় কথা, নিজের স্মৃতির জন্য তুলে রাখবো। বাবা তো চলে গেছে, এখন আছে মা। যতদিন পারবো যে মাকে ভালো রাখার বা মার সাথে থাকার সেই চেষ্টাই করব। চলুন তাহলে দেখা যাক আজকে কী কী হয় বা কী কী করছি, আপনাদেরকে সাথে রাখবো, সঙ্গে থাকুন। ঘড়িতে 7:30 মতো বাজে, একটু হাঁটাহাঁটি করলাম, তারপর বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আকাশ কিন্তু সুন্দর, মেঘলা আকাশ, সেভাবে রোদ ওঠেনি। মার জন্য একটু মিষ্টিও নেবো। আসলে মা মিষ্টিটা খেতে ভালোবাসে, কিন্তু সুগারের জন্য আর এখন বাড়ির পরিস্থিতির জন্য একেবারেই মিষ্টি আসে না। তো মার জন্য দুটো স্পেশাল মিষ্টি কিন্তু অবশ্যই নেব। চলুন, নেওয়া হয়ে গেছে। এই যে এখানে ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি। এখানে রয়েছে একদম ফ্রেশ কচুরি, একদম ভাজিয়ে নিয়ে আসলাম, রসগোল্লা, আলুর দম, এটা দারুণ খেতে হয়, আর ছানার পায়েস মিষ্টি। এটা শুধুমাত্র মার জন্য, আমাদের জন্য নয়। চলুন এবার মাকে গিয়ে দিই, বাইরে গাছে জল দিচ্ছে। ও মা, হ্যাঁ নাও, বসে নাও। এই তো এখানে বসেই খেয়ে নাও। এই রাস্তায় কেন, এখানে বসো। হুম, দেখো সব কিছু ঠিকঠাক আছে। প্রথমে আনহেলদি ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার একটু হেলদি ব্রেকফাস্ট খাও। সবসময় আনহেলদি খেলে হয় না। এটা খেতে পারবে? এটা পোহা, পেঁপে, এটা হচ্ছে তোমার আপেল, ডিম পোচ, কলা। এবার এটা খাও, খেয়ে নাও। দাঁড়িয়ে আছো কেন? খেয়ে নিতে হবে, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, মাকে বলেছি একদম কোনো কাজ বাজাজের করো না, তা বলে যে আমি করবো এমন নয়, কিন্তু না করলেও হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু মা তো মাই সকাল সকাল ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছে। এ তো গেল আমাদের বাড়ির চিত্র। আর আমার শ্বশুর বাড়িতেও আমার হাজব্যান্ড চলে গেছে, যেহেতু আজকে রবিবার, তো সেখানেও তার মা আর জেঠিমার সাথে সে মাদার্স ডে পালন করছে। চলুন। আগে মোমবাতিটা ফু দিয়ে বাবু, তুমি ফু দাও মোমবাতিটা। বলো বাবু, কথা বল। বল বাবু বল। হ্যাপি মাদার্স ডে। আমরা বলবো হ্যাপি না, মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। কোথায় কাট? ইয়ে হয়ে গেছে। আসলে ইয়েটা আছে না। ভিডিওতে যাদের দেখলেন, একজন আমার শাশুড়ি আর একজন আমার জেঠি শাশুড়ি।
আর মা এখানে নিজেরই কেনা এক দুটো আর কি রুপোর পলা, রুপোর ব্রেসলেট পলা, সে দুটো মাকে পরতে বললাম, পরলো। আর একটা সাদা আর লালের কম্বিনেশনের শাড়ি পরছে। মাকে তো মার মতোই দেখতে ভালো লাগে, তাই না, যাই হয়ে যাক না কেন। এই যে আমি আর মিঠি কিন্তু রেডি, বাকিরাও রেডি হয়েছে যাওয়ার জন্য। আমরা এখন যাব কি কি সেলিব্রেট করতে? মাদার্স ডে। তো তোর মাকে একবার দেখা, তোর মা কেমন সাজ দিয়েছে। দাঁড়াও, এখানে সামনে আসো, তারপর দেখাবো। আমার মাকে তো দেখালাম কেমন সাজছে, আর আমাদের সাজ তো এই। এটা কি? কই কই আমাদের মিঠির মা? কই মিঠি, দাঁড়া মায়ের পাশে। মাও রেডি, মিঠি রেডি। ও মা হলো, তাড়াতাড়ি না ও মা। কই দেখি, সামনে ঘোরো। যা বাবু, যা সামনে যা। এই যে ওটা দিয়ে দে। সবাই একসাথে হয়ে গেছি, এবার যাচ্ছি। চলুন ওখানে গিয়ে বাকিটা দেখাবো কি করলাম, কি হলো না হলো। টোটো চেপে এখন যাচ্ছি, কাছেই আছে, আসার সময় হেঁটে আসবো, হাঁটা হয়ে যাবে। কাছেই আছে কেমন, সেখানে যাবো। রাস্তায় বেরিয়েছি, সামনেই পড়লো মন জিনিস, তো চলে গেলাম সেখান থেকে কেক নিতে। তো কেক নেওয়ার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এদের কেক রেডি ছিল, ঝটপট কিন্তু হাতে ধরিয়ে দিল। কেক তো অসাধারণ, কিন্তু কতদিন কেক খাই না, খাবো আর না, কেকের প্রতি সেই রকম মোহমায়া আর নেই। যদিও খুব বেশি খোঁজার দরকার ছিল না, পারফেক্ট কেক কিন্তু একদম চোখের সামনেই রয়েছে। এই যে মা, একদম পারফেক্ট। এই কেকটাকেই বাছলাম এতগুলো কেকের মাঝে, যদিও কেক এখন আর আমরা কেউই খাই না। এই যে হ্যাঁ, সুন্দর খাবলে খাবলে গেছে কেন? কেক আর মোমবাতি নেওয়া হয়ে গেছে, এবার এটা আমি মিঠির হাতে হ্যান্ড ওভার করে দিই, মিঠি এটা নিয়ে বসবে। ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আর দাদা কিনতে গেল একটু মিষ্টি সাজিয়ে না দিলে তো হয় না। তো রেস্টুরেন্টে, এই যে রেস্টুরেন্টটায় যাচ্ছি তার যাওয়ার একটাই কারণ, এখানে একটু কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। আর আমাদের খাবারের মধ্যে এখন কন্টিনেন্টালটাই চলবে, অন্য কোনো গ্রেভি আমরা কিন্তু সেভাবে খাচ্ছি না আর খাবোও না। মিঠিও কিন্তু খুব স্ট্রং ডায়েটের মধ্যে আছে, মিঠির কিন্তু ওয়েটটাও অনেকটা ঝরেছে আগের থেকে। যারা মিঠিকে আগে দেখেছেন তারা হয়তো একটু হলেও বুঝতে পারবেন। এই যে ভিতরে ঢুকে এসেছি, একটু ফটো তোলাতুলি হবে, তারপর কিন্তু আসল জিনিস অর্থাৎ খাওয়া দাওয়া। আমরা বহুদিন বাদে রেস্টুরেন্টে আসলাম, বহুদিন বাদে। রেস্টুরেন্টের খাওয়া সত্যি কথা বলতে কি সেরকমভাবে ভুলেই গেছি। আর সেরকম জানেন তো ক্রেভিংও হয় না, বাইরের না খেয়ে খেয়ে বাইরের খাবার প্রতি যে ক্রেভিং বা অনেকটা কিছু খাবো সেই যে ক্রেভিং, সেটা বেসিক্যালি নেই। তবে সামনে আমার যখন জন্মদিন সেলিব্রেশন হবে তখন আমার ইচ্ছা আছে একটু সবাইকে রেস্টুরেন্টেই খাওয়াবো। এই যে এখানে কেকটা আমি সাজিয়ে নিচ্ছি, মা লেখা কেকটাই এনেছি। হয়তো অনেকেই আজকের দিনে এই কেকটা কেটে সেলিব্রেট করবেন, রেস্টুরেন্ট থেকে বাকিটা করে দিয়েছিল। এখানে দুই মা, আমার মা আর মিঠির মা, দুজনেই একসাথে কেক কেটে নিচ্ছে। খাবারগুলো অর্ডার দিয়েছিও আমরা সেইভাবে। আমরা এখানে সিজলার নিয়েছিলাম, চিকেন সাতে নিয়েছিলাম, চিকেন ভেজিস যে সতে হয় সেইটা নিয়েছিলাম। আর মার জন্য একটা চিকেন থালি ছিল, তার সাথে মাছও ছিল। আর মা খাবে বলে একটা আমরসের জুস ছিল। আর আমাদের শিবানীও একটু খাবে বললো, সেই জন্য দুই মায়ের জন্যই দুটো জুস ছিল, একটা আমরস জুস আর একটা ছিল ব্লু লেগুন। আর এই যে এইটা হচ্ছে আমার প্ল্যাটার, এটা ছিল ভেজিস আর সতে চিকেন। খেতে কিন্তু এগুলো আমার খারাপ লাগে না। আর বাড়িপুরে একমাত্র এই রেস্টুরেন্টেই কিন্তু একটু কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। মার খাবার তখনও দেয়নি, মা তাই মিষ্টি খাচ্ছে। মার জন্য ছিল দই, পাতুরি সন্দেশ, এছাড়াও দু এক রকমের মিষ্টি। মিঠি আর আমি আমার প্ল্যাটারটা শেয়ার করছিলাম, আবার মিঠিরটার সাথেও আমি একটু শেয়ার করবো বলেছিলাম, কিন্তু তারপর দেখলাম না, একটাতে হচ্ছে না। পরে আরেকটা নেওয়া হয়েছিল, আর যেটা বেঁচে ছিল সেটা বাড়িতে আবার আমরা নিয়ে এসেছিলাম।
মা খেতে আর ঘুরতে খুব ভালোবাসে, তাই মাকে দেওয়ার জন্য খাওয়ার ঘোরা এই দুটো যদি মাকে দেওয়া যায় মা তাতেই সব থেকে বেশি খুশি। জিনিসের প্রতি মার অতটা মোহমায়া নেই। আর এই যে সিসলারগুলো চলে এসেছে, একটু রাইস, সতে করা ভেজিস আর হচ্ছে চিকেন ব্রেস্ট পিস, সেটাও একটু সস দিয়ে মানে ফ্রাই করার পর একটু হয়তো সস দেওয়া আছে। জিনিসটা কিন্তু অতটা আনহেলদি নয়, মানে ধরুন আপনাদের যে বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস, চিলি চিকেন বা যা যা কি বলবো ভর্তা বা গ্রেভি আইটেম হয় তার থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা, এবং তবু একটু খাওয়া যায়। আর এটা হচ্ছে ফিশ সিজলার, এটা আমিও একটা অর্ডার করেছিলাম, এটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আর দাঁড়ান, মার থালিটা তো আসছেই না, সবার খাবার দিয়ে দিয়েছে, মারটাই দেয়নি। মারটা আসলে মারটা একবার দেখিয়ে দিই। যদিও খুব সিম্পলি আয়োজন ছিল, খুব বেশি ঝাঁচকচকে আয়োজন ছিল না। আমরা প্রথমে ভেবেছিলাম ভূতের রাজা দিল পরে যাবো, কিন্তু সেখানে গিয়ে মা একা খাবে, বাকিরা সব দেখবে, তা তো হয় না। আর আমরা তো সব কিছু খাবোও না, না। এই মোটামুটি মার প্ল্যাটার, এটা চিকেন থালি, আর তার সাথে এক্সট্রা আরও মাছের থালি নেওয়া হয়েছিল। আর মার মিষ্টি তো ছিলই, আর আমরস ছিল, আর কেক তো তার আগে একটু একটু হয়েছে। মা একটু কেকও খেয়েছে, আমরা সেভাবে খাইনি, কিন্তু মা খেয়েছে। চলুন এবার আমরা একটু খাওয়াটা এনজয় করি। অনেক দিন পর রেস্টুরেন্টের খাবার খাচ্ছি, মুখে একটু ভালোও লাগছে, স্বাদটাও অন্যরকম লাগছে। মার নাম করে আমরা সবাই কিন্তু একসাথে সেলিব্রেট করলাম। আর আলটিমেটলি বাঙালি ঘরে দেখবেন খাওয়া দাওয়া দিয়েই সেলিব্রেটটা হয়, খাওয়া দাওয়া ছাড়া ঠিক সেলিব্রেট বলে মনে হয় না। কি বলুন? আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের দিনটা প্রতিটি ঘরে ঘরেই পালন হয়েছে। আমাদের ছোটোবেলা আবার এইসব ছিল না, এখন এগুলো আছে, এখন তাই জন্য ভালোও লাগে করতে। আর মাকে যদি বলি মা মাদার্স ডের জন্য কি করবে বা না করবে, তখন মা বলে সাথে সাথে একটু কাজ করে দিলেই তো হয়, ওসব করবার কি দরকার আছে। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো, সুন্দরভাবে কাটাবার চেষ্টা করলাম। আর আপনারা কিভাবে কাটিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো স্পেশাল অকেশান হয়ে থাকে বা আপনারা যদি স্পেশাল কিছু করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। আমিও খাওয়া শুরু করলাম ছবি টবি তোলার পর। আর খাওয়া দাওয়ার পর আবার একটা ফটো সেশন হচ্ছে, মিঠি, মা, শিবানী সবাই মিলে ফটো টটো তুলছে। এরপর মাকে নিয়ে ইচ্ছা আছে একটু শপিং মলে যাবার, আর আমার বৌদিরা যাবে আবার তার মার বাড়িতে, সেখানে গিয়ে একটু সেলিব্রেট হবে তার মাদের সাথে। তো আজকের ব্লগ মোটামুটি এটুকুই বা এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা যারা লাইক করেন ততগুলো যদি কেউ কমেন্টে করেন তাও কিন্তু বেশ ভালো লাগে। জানি আমি এরা সেরকম কোনো সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার নই, তাও ভালো লাগে দেখতে। যারা যারা কমেন্ট করেন তাদেরকে ভীষণভাবে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। আর ভালো লাগে জানেন তো আপনাদের ছোট ছোট এই যুক্ত হওয়াগুলোকে। চলে এসেছি আমরা শপিং মলে, ব্লগও তাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি মাদার্স ডে সব মায়েদেরকে। সব মায়েরাই ভালো থাকুন, ভালো রাখুন, সন্তানরাও যেন আপনাদেরকে ভালো রাখতে পারে সেই কামনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। নমস্কার।